হ্যালো বন্ধুরা, তোমরা ফেসবুকে পেজ বা প্রোফাইলে রিলস আপলোড করছো কিন্তু রিলসকে ভাইরাল করতে পারছো না। তো দেখো, একটা রিলসকে ভাইরাল কেন করতে পারছো না? কারণ তোমরা ফেসবুকের কথা মতো চলছো না, তাই তোমরা রিলসকে ভাইরাল করতে পারছো না। অনেকদিন থেকে ভিডিও আপলোড করছো, রিলস আপলোড করছো, কিন্তু রিলসে ভিউজই আসছে না বা ভাইরাল হচ্ছে না। তো দেখো, তোমরা কি করছো, ফেসবুক বলে দিচ্ছে যে এই জিনিসগুলোকে তুমি মেনে চলো, তোমার রিলসকে ভাইরাল করে দেবো, কিন্তু তুমি সেই ফেসবুকের কথা মতো চলছোই না, তো রিলস ভাইরাল হচ্ছে না। তো দেখো, আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ফেসবুক কি বলছে। এই কথা মতো তুমি রিলসকে আপলোড করো, তোমার রিলস 100% ভাইরাল হবেই। তো চলো তোমাদেরকে দেখাবো। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো চলো শুরু করি। দেখো, একটা ফেসবুক রিলস ভাইরাল হওয়ার পেছনে ফেসবুকের কিছু মাহাত্ম্য থাকে, ঠিক আছে? ফেসবুক তোমাদেরকে বলে দেয় যে দেখো, ফেসবুক কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারের ভিডিওকে ভাইরাল করতে চাইছে, কেননা ফেসবুকেরও তো কিছু আছে, তাই না? তো ফেসবুক বলে দেয় যে এই টপিক নিয়ে তুমি কাজ করো বা এই জিনিসগুলো তুমি মেনে চলো, তোমার ভিডিওকে ভাইরাল করে দেবো, কিন্তু তোমরা মানছো না। তো চলো তোমাদেরকে আমি ডিসপ্লেতে দেখাবো, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমরা রিলস ভাইরাল করতে পারছো না বা রিলসে ভিউজ আসছে না। কেন আসছে না ফেসবুক রিলসে ভিউজ? দেখো তোমরা, আমি দেখো তোমাদেরকে আমি ফেসবুকটা খুলে দেখাই। এই যে ফেসবুকটা খুললাম, এটা ধরো ফেসবুক। এবার ফেসবুকের এই যে এইখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করলে বা তোমাদের প্রোফাইল লোগোতে ক্লিক করলে, দুটোর মধ্যে একটা তোমাদের এইখানে ক্লিক করলে, ঠিক আছে? তো যাই হোক, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশান আছে, দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এই যে তোমাদেরকে দেখো কিছু উইকলি চ্যালেঞ্জ ফেসবুক থেকে দিয়েছে, সেই চ্যালেঞ্জগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখো এই যে এইটা দেখো, সি অলে ক্লিক করবে, ঠিক আছে? সি অলে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে এগুলো, এই জিনিসগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো আমি একটা একটা করে তোমাদেরকে দেখাই। এই দেখো, কন্টিনিউ ফর উইকলি চ্যালেঞ্জ, ইওর উইকলি চ্যালেঞ্জ, ঠিক আছে? এর ওপর ক্লিক করলাম। তো দেখো এই যে কি উইকলি চ্যালেঞ্জ দিয়েছে, মানে সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো তোমরা যদি পূরণ করতে পারো, তবে তোমাদের ভিডিও রিলসগুলো ভাইরাল হবে, ঠিক আছে? এই দেখো, তোমাদের প্রথম যেগুলো অত ভিউজ আসছে না, দেখো এই জিনিসটা তোমাদেরকে করতে হবে। এই যে 1K ভিউজ, এর ওপর ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে তোমরা এই যে রিলসে ক্লিক করবে, দিয়ে রিলস বানাও, আপলোড করো, দেখো ভিউজ ভালো আসবে, ঠিক আছে? ভাইরাল হয়ে যাবে ভিডিও, ঠিক আছে? তারপরের দিন কি করবে, এটা প্রথম দিন করলে, তারপরের দিন হয়তো এটাকে করে নিলে, ঠিক আছে? এটার উপর ক্লিক করলে ওয়ার্ড স্ট্রিম, যে আবার রিলস একটা তৈরি করে দিলে, তাহলে কি হবে, অডিয়েন্সের কাছে পৌঁছাবে। দেখো এখানে কি বলে দিচ্ছে, ফেসবুক নিজে থেকেই বলে দিচ্ছে, দেখো, ইউ ক্যান আর্ন দিস অ্যাচিভমেন্ট বাই শেয়ারিং এ রিলস উইথ টেক্সট, ঠিক আছে? ইউজিং টেক্সট ক্যান হেল্প ইউ গ্রাব দ্য অ্যাটেনশন অফ ইউর অডিয়েন্স। মানে কি বলছে, তুমি কি করবে, কিছু লিখবে, মানে রিলসটা বানাবে, কিছু লিখে দিয়ে আপলোড করবে, দেখবে সে ভিডিওটাকে ভাইরাল করে দেবে, অন্যের কাছে পৌঁছে দিবে, ঠিক আছে? এবার দেখো আরেকটা আছে কি, তারপরের দিন কি করবে, বা দেখো তারপরে কি করবে, এই যে এইটা ডিরেক্টর, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখবে একই সেম প্রসেস, এই যে ক্রিয়েট, দেখো কংগ্রেট ইউ হ্যাভ আর্ন দিস অ্যাচিভমেন্ট। তো এটা তোমাদেরকে বাংলাতে আমি বলে দিচ্ছি। দেখো এটা মানে বলছে যে তুমি কি করবে, এই যে ভিডিও যখন আপলোড করছো, তখন ফিচার্সের ভিডিওগুলো আপলোড করছো, তুমি রিলস করছো, ডাইরেক্টর করছো, তখন কি হবে, তোমার তোমার রিচটা বেড়ে যাবে। মানে ফেসবুকে যে তোমার রিচটা বেড়ে যাবে, রিচটা বেড়ে গেলে কি হবে, বেশি অডিয়েন্সের কাছে তোমার রিলসটা পৌঁছাবে, আর বেশি অডিয়েন্সের কাছে পৌঁছালে সেই ভিডিওটা ভাইরাল অবশ্যই হবে, ঠিক আছে? তো তোমরা এইভাবে ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো তোমরা এইগুলো কমপ্লিট করছো না বলেই তোমাদের ভিডিওতে মানে রিলসে ভিউজ আসছে না, বা ফেসবুক ভিডিওতে ভিউজ আসছে না, ঠিক আছে? দেখো, ফেসবুক যে চ্যালেঞ্জগুলো তোমাদেরকে দিয়েছে, এই যে উইকলি চ্যালেঞ্জগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম আমি, এই উইকলি চ্যালেঞ্জগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো, তবেই তোমার
মানে ভিডিওকে ভাইরাল করতে পারবে, মানে রিলসকে ভাইরাল করতে পারবে। দেখো উইকলি চ্যালেঞ্জগুলো দেয় কেন ফেসবুক? উইকলি চ্যালেঞ্জগুলো দেয় এই কারণেই যে তুমি ফেসবুকে অ্যাক্টিভ আছো কিনা, তুমি ফেসবুকে অ্যাক্টিভ আছো কিনা। দেখো উইকলি চ্যালেঞ্জ তুমি যদি কমপ্লিট করতে পারোই, তবে তোমার ভিডিওকে কি করবে, রিলসকে কি করবে, বেশি অডিয়েন্সের কাছে ফেসবুক পৌঁছে দিবে। আর বেশি মানুষের কাছে পৌঁছে দিলেই তবে তো তোমার রিলস ভাইরাল হবে, তাই না? তো দেখো তুমি পার ডে না হলেও একটা রিলস আপলোড করবে। এরকম নয় যে আজকে একটা রিলস আপলোড করলাম, দিয়ে 10 দিন পর একটা রিলস আপলোড করলাম, তাহলে কখনো একটা ভিডিও ভাইরাল করতে পারবে না, রিলস ভাইরাল করতে পারবে না, ঠিক আছে? তো দেখো রিলস আপলোড করার বেস্ট যে জিনিসগুলো হচ্ছে, তোমাকে 3টে পার ডে রিলস আপলোড করতে বলছে ফেসবুক। কিন্তু তুমি যদি একটাও করো তাও অসুবিধা নেই, কেননা একটা রিলস যদি আপলোড করো তাহলে তুমি ফেসবুকে অ্যাক্টিভ আছো, ঠিক আছে? আর যদি 3টে রিলস আপলোড করো তাহলে আমি তোমাদেরকে টাইমগুলো বলে দিচ্ছি কোন কোন টাইমে করবে। দেখো সকাল 8টা থেকে 9টার মধ্যে তুমি একটা রিলস আপলোড করবে, ঠিক আছে? আর দুপুর 1টা থেকে 2টোর মধ্যে তুমি একটা রিলস আপলোড করবে। আর সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে তুমি যে কোনো টাইম রিলস আপলোড করবে, ঠিক আছে? তো এই টাইমগুলো যদি তুমি রিলস আপলোড করতে পারো, তাহলে দেখবে তোমার রিলস তুরুন করে ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? মানুষ তখন কি করে, মানুষ অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে, আর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলেই মানুষ তোমার ভিডিও তুমি চালে ওর কাছে পৌঁছালে তুমি সেই ভিডিওটা তোমার দেখবে, আর দেখলে ভিডিও ভাইরাল, এঙ্গেজমেন্ট বাড়বে, ঠিক আছে? তো তোমরা এই ফেসবুকের যে চ্যালেঞ্জগুলো দিয়েছে সেই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করো, দেখো রিলস অবশ্যই ভাইরাল হবে, 100% ভাইরাল হবে, ঠিক আছে? তো ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।